$300 আর্নিং জার্নিটা শুরু করেছিলাম, তখন কিন্তু এই ডেমো অ্যাকাউন্টে কোনো ডলার ছিল না। দেখেন রাইট নাও আমি রিফ্রেশ করে আপনাকে আবার দেখাচ্ছি, আপনার কাছে এটা ফেক মনে হইতে পারে। এই যে দেখেন, আমি আমার লাস্ট ভিডিও আপলোড করেছি জুন মাসের 11 তারিখে, কিন্তু আমার এখানে কিন্তু স্টিল নাও আর্নিং আসতেছে এবং ক্লিক আসতেছে। আশা করি এখান থেকে আমার আরও আর্নিং বাড়বে। অ্যাফিলিয়েট করে প্রতি মাসে $300 আর্নিং করার জন্য আমাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আমরা এখন দেখব আমরা কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েটটা শুরু করব বা কি উপাদান আমাদের থাকতে হবে। সবার প্রথমে আমাদের একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে। দ্বিতীয়ত আমাদের একটি ভিডিও এডিটিং সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করা থাকতে পারে। সেটা হতে পারে ক্যামটেসিয়া, সেটা হতে পারে ওন্ডারশেয়ার ফিল্মরা বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করেন এরকম একটি সফটওয়্যার, ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। তৃতীয়ত যেই সফটওয়্যারটি থাকতে হবে সেটা হচ্ছে আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, যেটা আপনার কম্পিউটারে ইনস্টল তো থাকতে হবেই, পাশাপাশি সেটার এক্সটেন্ড আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে ইউটিউবের মাধ্যমে এরকম কিছু চ্যানেল বা এরকম কিছু চ্যানেলের সেটিংস এবং অল অ্যাবাউট এভরিথিং আমরা দেখব। সো এইটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট করে এরকম একটি চ্যানেল। সো এই চ্যানেলটা সম্পর্কে আমরা একটু দেখি যে আসলে ওরা কীভাবে ভিডিওর থাম্বনেইলগুলো তৈরি করতেছে এবং চ্যানেলের ডেসক্রিপশনে কি আছে এবং তারা কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতেছে, এগুলোটা আমরা দেখব। সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে চ্যানেলের একটি সুন্দর একটি নাম রয়েছে ভিটেক। এটা কিন্তু আমার চ্যানেল না, এটা অন্য একটা ফরেন চ্যানেল, যেটা হয়তোবা কোনো বাংলাদেশি ভাই পরিচালনা করতেছে, আমার জানা নেই। সো এটা একটা প্রপারলি লোগো থাকবে এবং একটি সুন্দর নাম থাকবে। নামটা যেন অবশ্যই ইউএসএ বেসিস হয়, বাংলা কোনো নাম দেওয়ার ট্রাই করবেন না, কারণ বাংলা নাম ইউএসএ, যেহেতু আমাদের টার্গেটেড অডিয়েন্সটা হচ্ছে ইউএসএর পাবলিকরা, সেই ক্ষেত্রে আপনি কোনো বাংলা বা এই টাইপের বাংলা ওয়ার্ড মিন করে এই টাইপের কোনো ওয়ার্ড আপনি ইউজ করবেন না। একটু ইউএসএ টাইপের, মানে ইংলিশের সাথে ওদের সাথে রিলেটেড যেই টপিকগুলো, ওই ধরনের টপিক রিলেটেড আপনি চ্যানেলের নামটা রাখার ট্রাই করবেন। সো আমি যদি চ্যানেলের অ্যাবাউটে একটু যাই, দেখি চ্যানেলের অ্যাবাউটে কিছু দিছে কিনা। এই ক্ষেত্রে অনেকে চ্যানেলের অ্যাবাউটে অনেক কিছু দেয় এবং অনেকে দেয় না, এক্ষেত্রে উনি দেন নাই, বাট আপনি দিয়ে দিবেন এবং চ্যানেলের অ্যাবাউটে আপনি কি দিবেন সেটা আমি আপনাকে বলে দিব। এই যে দেখেন, উনি কিন্তু অলরেডি এটাতে প্রায় 23টার উপরে ভিডিও আপ করে ফেলছে। উনি মূলত হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট করে থাকেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে, এবং উনি কিন্তু সিঙ্গেল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না, উনি কাজ করেন মাল্টি নিশ নিয়ে। মাল্টি নিশ মিনস হচ্ছে সব ধরনের প্রোডাক্ট নিয়ে উনি রিভিউ করেন এবং সেই রিভিউ থেকে যখন সেল হয় তখন ওনার আর্নিংটা হয় বেসিক্যালি। সো আপনি চাইলে মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েটের শুধুমাত্র একটা সেক্টর নিয়ে কাজ করব, যেমন কিচেন হইতে পারে, টুলস হইতে পারে, গ্যাজেট হইতে পারে, অনেক ধরনের নিশ আছে। এবং মাল্টি নিশের ভিতরে আবার মাইক্রো নিশ রয়েছে, মাইক্রো নিশের ভিতরে আবার ছোট ছোট মানে মাইক্রো নিশ আছে, বাট মাইক্রো নিশের থেকেও আরও মাইক্রো নিশ কিন্তু ছোট ছোট নিশ রয়েছে ইউটিউব অ্যাফিলিয়েটের ক্ষেত্রে। সো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব যে আপনি মাল্টি নিশ নিয়ে কাজ করেন, ছোট মাইক্রো নিশ নিয়ে কাজ করার দরকার নেই, এক্ষেত্রে অডিয়েন্স এনগেজমেন্টটা একটু কম হয়ে থাকে। বাট মাল্টি নিশ নিয়ে কাজ করলে প্রোডাক্ট সেলিংয়ের পসিবিলিটিটা অনেক বেশি থাকে, যেটা আপনাদেরকে অনেকেই বলবে না। সো আমরা অন্য একটা চ্যানেল দেখি, অথবা আমার যে চ্যানেলটা দিয়ে আমি অ্যাফিলিয়েট করি ওইটা আমি আপনাদেরকে নামটা একটু ব্লার করে দিব, বাট আমি চ্যানেলের সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি আমার চ্যানেলে আমি একটু যাই, সো এইটা হচ্ছে বেসিক্যালি আমার চ্যানেল। এখানে একটা সুন্দর আপনি কাভার দিবেন, যে আপনি কত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন সেটা ট্রাই করবেন। ইউটিউবে সুন্দর একটা কাভার দিবেন আপনার চ্যানেলে, এবং আপনি অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গিয়ে অবশ্যই আপনি এখানে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ফর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এইখানে হচ্ছে প্রথমে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা দিবেন যে আপনি আসলে কি করতে চাচ্ছেন এই চ্যানেলে, এবং অবশ্যই খেয়াল রাখবেন অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লেমার নামে একটি টার্মস রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি ইউটিউব দিয়ে বা ওয়েবসাইট দিয়ে যাই দিয়ে অ্যাফিলিয়েট করতে চান, সেটা যেন অবশ্যই অ্যামাজন অ্যাফিলিয়েট ডিসক্লেমারটা আপনার চ্যানেলে যাতে ইনসার্ট করা থাকে। ওকে, আপনি সো এই জন্য অ্যামাজন অ্যাফিলিয়েটের যে ডিসক্লেমারটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আপনি ইনক্লুড করে দিবেন ডেসক্রিপশন বক্সে। এই যে দেখেন, আমরা আরও একটি অ্যামাজন অ্যাফিলিয়েট করে এরকম একটি ইউটিউব চ্যানেল খুঁজে বের করেছি, এবং দেখেন এটাতে সুন্দর একটি কাভার ফটো দেওয়া আছে এবং একটা সুন্দর লোগো দেওয়া আছে। আমি যদি ভিডিওসে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু অলরেডি 499টা ভিডিও দিছে, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতেছি উনি যে এটা থেকে কত হিউজ পরিমাণে আর্নিং করছে এটা বলার বাইরে। প্রচুর পরিমাণ টাকা কিন্তু উনি এই চ্যানেল থেকে জেনারেট করছে, যদিও ওনার চ্যানেলটা মনিটাইজেশন নাও হইতে পারে, বাট উনি কিন্তু প্রপারলি আর্ন করেই যাচ্ছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যাসিভ ইনকাম, মানে আপনি আজকে ভিডিও তৈরি করবেন, বাট
হয়তো 2 মাস পরে 3 মাস পরেও আপনার আর্নিংটা আসবে। এখন যদি আমি ওনার একটা ভিডিও প্লে করি, প্লে করার পরে আমি এটাকে একটু পজ করে দিব। পজ করে আমি জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সটা একটু আপনাকে দেখাবো। এই যে দেখেন উনি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে কি করছেন, উনি অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কগুলো ওনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছেন। যখনই কোনো ইউএসের ক্লায়েন্ট বা বাহিরের ক্লায়েন্ট এই চ্যানেলের ভিডিওতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করার পরে যখন তারা প্রোডাক্ট রিভিউ দেখবে, তখন যদি তারা মনে করে যে এই প্রোডাক্টটি আমার এইখান থেকেই পারচেস করা উচিত, সে যদি এইসব লিঙ্কে ক্লিক করে তখনই কিন্তু সে যেই চ্যানেলের ওনার সে কিন্তু কমিশনটা পেয়ে যাবে। এবং এটা খুব ইজি একটা টার্মস। অনেক অনেক ভিউয়ার্সরা আছে যারা হচ্ছে এখান থেকে এভাবে প্রোডাক্ট কিনে থাকে, যেটা আমি নিজে দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এবং এই চ্যানেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করে। তো সো যাই হোক, এটা হচ্ছে বিষয় না, এটা ভিডিও। তো লিঙ্ক আপনি যখন অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন তখন অবশ্যই আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। লিঙ্ক দেওয়ার পাশাপাশি আপনার বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনি যতই পরিশ্রম করেন না কেন, যখন আপনি এই বিষয়গুলো খেয়াল না করবেন, আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি ব্যান হইতে পারে, মানে আপনি কোনো পেমেন্টই পাবেন না। সো আপনি যদি প্রপারলি পেমেন্ট পাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মানতে হবে। প্রথমত আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ডিসক্লাইমারটা, মানে একটা লেখা আছে সতর্কবার্তা, মানে আপনি ভিউয়ার্সদেরকে বলে দিচ্ছেন যে আমি অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছি, আমার এই ভিডিও দেখার পরে তুমি যদি কোনো প্রোডাক্ট কিনো তাহলে আমি একটা কমিশন পাবো। এইটা যদি ওদেরকে ভিউয়ার্সদেরকে বলে দেন, তখন কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ব্যান হওয়ার কোনো চান্স নেই। এবং আপনি যেই ধরনের ফুটেজগুলো ব্যবহার করতেছেন এগুলো আপনি ফ্রিলি ইউজ করতেছেন, কিন্তু এটা আপনার বৈধতা আছে, এই ধরনের একটা কপিরাইট ডিসক্লেইমার আপনার ভিডিওর কনভারসেশনে থাকতে হবে, মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকতে হবে। এবং এইখানে হচ্ছে আপনি দেখেন এই যে অ্যাফিলিয়েট লিঙ্কের যে ডিসক্লেইমারটা, ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এগুলো দেওয়ার পরে আপনি প্রপারলি আপনার ভিডিওটাকে এসইও করবেন। কিভাবে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক জেনারেট করবেন, কিভাবে আপনি অ্যাফিলিয়েট ভিডিওগুলো প্রপারলি এসইও করবেন, কিভাবে আপনি অল ওভার এভরিথিং কভার করবেন, সব কিছু মিলিয়ে ভিডিও আসতেছে আমার চ্যানেলে আস্তে আস্তে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। সো এই হচ্ছে বিষয়। এবং আপনি যখনই ভিডিও আপ করবেন তখন অবশ্যই আপনি আপনার চ্যানেলের ডিসক্লেইমারটা দিবেন এবং অ্যাফিলিয়েট ডিসক্লেইমারটা দিবেন, কপিরাইট ডিসক্লেইমার এগুলো আপনি দিবেন। এবার আমরা হচ্ছে যাব যে আপনি আসলে চ্যানেলটা কিভাবে ইউটিউবের স্টুডিওতে গিয়ে কিভাবে কাস্টমাইজটা করবেন। তারপরে এখানে আপনি কারেন্সি দিবেন ইউএসডি, এবং চ্যানেলে যখন আপনি ক্লিক করবেন এখানে কান্ট্রি অফ রেসিডেন্স দিবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম। অন্য কোনো কান্ট্রি দিলে কিন্তু আপনার ভিডিওটা প্রপারলি র্যাঙ্ক করবে না। এবং এইখানে আপনি চ্যানেল কিওয়ার্ড বলে যেটাকে, এটা কিন্তু ভিডিও কিওয়ার্ড না, ভালোভাবে শুনে রাখুন। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড, মানে আপনার চ্যানেলটা আসলে কোন টপিকের উপর ভিত্তি করে তৈরি ওনাকে সাজেস্ট করতে পারে, এই জন্য এই কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে থাকে। সো এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে দিবেন, কিভাবে খুঁজে বের করবেন, অল অ্যাবাউট এভরিথিং আস্তে আস্তে আমাদের সবগুলো ভিডিওই দেওয়া হবে। আপনারা আমাদের চ্যানেলে একটু অ্যাক্টিভ থাকলেই হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই হবে। সো এইবার হচ্ছে আমি যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে যে আপনি এখানে দিবেন যে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য চ্যানেল না, এটা টিক চিহ্ন আপনি দিয়ে দিবেন। এবং এটা হচ্ছে বেসিক জিনিস, এগুলো সব ইউটিউবাররাই জানে। দেন হচ্ছে ফিউচার এলিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। এইখানে একটা বুঝার বিষয় আছে, দেখেন এখানে যে স্ট্যান্ডার্ড ফিচার যেটা, এটা দেখেন এখানে বলতেছে যে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন বা ভেরিফাই করতে পারবেন, থাম্বনেইল আপলোড করতে পারবেন, সব কিছু আপনি যখন ভেরিফাই করবেন তখন আপনার এই ফিচারটি চালু হবে। সেকেন্ড যেটা ইন্টারমিডিয়েট ফিচার, সেটা হচ্ছে আপনি 15 মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও দিতে পারবেন, কাস্টম থাম্বনেইল দিতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, ঠিক আছে। সো এইটা যখন আপনি করবেন সেজন্য আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, তখন আপনি এটা করতে পারবেন। এইখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আসতেছে অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু আপনার চালু থাকতে হবে। এইটা যদি চালু না থাকে তাহলে কিন্তু আপনি ওই যে বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে, ওইটা কিন্তু দিতে পারবেন না। সেজন্যই আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা পুরান চ্যানেল নিয়ে কাজ করেন। পুরান চ্যানেল হয়তো 400-500 টাকার ভিতরে আপনি 1000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল পেয়ে যাবেন। সো বেশি একটা ইনভেস্টমেন্ট না, বাট তারপরও যদি কারো কাছে মনে হয় যে না আমি এই ইনভেস্টমেন্টটা করবো না, তাহলে আপনি অন্যভাবে ট্রাই করতে পারেন। সো আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব, আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে তাহলে হচ্ছে আপনি একটা পুরান চ্যানেল কিনে নেবেন, এবং চ্যানেল কেনার সময় অবশ্যই দেখবেন যে তার অ্যাডভান্স ফিচার অপশনটি অ্যানেবল করা আছে কিনা। এটা যদি আপনার চ্যানেলে অ্যানেবল করা না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে অ্যানেবল করতে পারবেন। এটা অ্যানেবল করার জন্য আপনার ফেস রিভিউ দিতে হবে, মানে ফেস ভিডিও দিতে হবে ইউটিউবের কাছে, এবং এটা হচ্ছে 1 থেকে 2 দিন টাইম লাগে এটা অ্যানেবল হইতে।
অনেক সময় ইউটিউব কর্তৃপক্ষ ঝামেলা করে, আপনাকে যদি একবার ব্লক করে দেয় তাহলে আপনার ফেস দিয়ে আপনি ফিউচারে আর এটাকে ভেরিফাই করতে পারবেন না। তারপরে আমরা যদি আপলোড ডিফল্টে যাই, এখানে ক্লিক করলাম। এইখানে হচ্ছে আপনি আপনার যে ভিডিও ডিসক্লেইমার আপনি যেটা সবসময় ইউজ করবেন সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে, অথবা আপনি প্রতি ভিডিওতে চাইলে বারবার কপি পেস্ট করেও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা সবসময় দিয়ে রাখবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস ইংলিশ। অন্য কোনো কান্ট্রি ইংলিশটা দিলে হবে না, আমি যেটা আপনাকে বলতেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, ফলো অল কমেন্টস এটা দিয়ে রাখবেন এবং তারপরে সেভ করে দিবেন। পারমিশনে যাবেন, পারমিশনে যে এখানে আসলে খুব একটা বেশি কোনো কাজ নেই আপনার আপাতত। দেন হচ্ছে আপনি আপনার ইউটিউব স্টুডিওটা ক্লোজ করে দিবেন। এই পর্যন্তই আপনার হচ্ছে কাজ। আমরা ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটি লোগো তৈরি করব, সুন্দর একটি কভার তৈরি করব, চ্যানেলের যেই ট্যাগগুলো রয়েছে সেগুলো প্রপারলি বসাবো এবং ভিডিও ডেসক্রিপশনে ডিসক্লেইমার এবং ডিসক্লোজার অবশ্যই উল্লেখ করব। এর বাইরে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে প্লেলিস্ট তৈরি করতে পারি। প্লেলিস্টটা হচ্ছে এরকম যে আপনি ধরেন ড্রোন নিয়ে 10টা ভিডিও বানাবেন, সো ড্রোন নিয়ে আপনি একটা ইউটিউবে একটা প্লেলিস্ট করলেন, যারা ড্রোন পছন্দ করে তারা আপনার ওই প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখলো। এরপরে আপনি চাইলে কিচেন নিয়ে ভিডিও করলেন, সেটা একটা আলাদাভাবে, মানে আপনার দোকান, আপনি ধরেন এটা একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি যত সুন্দরভাবে সাজিয়ে রাখবেন কাস্টমাররা কিন্তু তত সুন্দরভাবে আপনার প্রোডাক্টগুলো দেখে দেখে কিনতে পারবে। সো আপনার ইউটিউব চ্যানেলটাকে যদি আপনি প্রপারলি গুছিয়ে রাখেন সুন্দর করে, সেক্ষেত্রে কিন্তু আপনারই লাভ, আপনার এখান থেকে কাস্টমাররা প্রোডাক্ট কিনবে এবং সেখান থেকে আপনি এটা কমিশন জেনারেট করতে পারবেন। আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। সে চ্যানেল কীভাবে কাস্টমাইজ করব, কীভাবে আমি কাভার টাভার দিব, এগুলোর বিষয়টা গেল, এগুলো আপনাদেরকে বুঝিয়ে বলার ট্রাই করেছি এবং ইন ফিউচারে আরও ডিটেলসে ভিডিও আসবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটি এক্সটেনশন ইনস্টল করতে হবে। প্রথমত আপনি আইডিএম এক্সটেনশনটা তো ইনস্টল করবেনই, তারপরে আপনার যেটা করতে হবে ভিডাইকিউ ভিশন ফর ইউটিউব, এই যে এক্সটেনশনটা আছে এইটাও কিন্তু আপনার ইনস্টল করতে হবে। এবং থার্ডলি আপনার যে এক্সটেনশনটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে উবার সাজেস্ট। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এটা ইনস্টল করার জন্য প্রথমে যাবেন হচ্ছে গুগলে যেয়ে লিখবেন উবার সাজেস্ট। ওকে, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন লিখে যখন আপনি সার্চ করবেন তখন এরকম একটা রেজাল্ট আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে, সেখান থেকে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করে আপনি এক্সটেনশনটি আনেবল করে দিবেন। ওকে, সো এতটুকু কাজ আপনারা এই ভিডিওতে দেখে আপনারা করে নিন। পরবর্তী ভিডিওতে বাকি কিভাবে কি করবেন, এই টুলসগুলোর কিভাবে আপনি ইউজ করবেন সেগুলো আমি তুলে ধরবো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।